হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যে ওল দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করব, এজন্য পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কুচি করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ, 2টা এলাচ, জিরা দিয়ে দিলাম, আর একটা দিয়ে দিচ্ছি লবঙ্গ। সবগুলোকে আমি ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি, দেখে বুঝতে পারছো। আর এই যে আমি প্রেশার কুকারে রান্না করব, সেজন্য প্রেশারের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এই মশলার মধ্যে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে আমি অন্য সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে লাল মরিচের গুঁড়ো 2 চামচ ব্যবহার করলাম, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 3 টুকরো দারুচিনি। সবগুলো এবার আমি ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো। এবার আমি সে তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাগুলো, আর এটাকে আমি অনেক সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা যত বেশি কষানো যাবে ঠিক ততই বেশি টেস্টি আসবে। আর আমি একটু ভাবলাম যে ঝাল ঝাল করে রান্না করবো, নাহলে খেতেই চাইবে না সবাই, তাই মনের মতো করে রান্না করার চেষ্টা করছি। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে আমার ভিডিওটি কেমন আর দেখতে কেমন লাগছে। কেউ খেতে চাইলে আমার বাসায় চলে এসো। এবার আমি সে কেটে রাখা ব্রয়লার মুরগির মাংসগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে এখন কষিয়ে নেব কিছুক্ষণ। তারপরে আমি এর মধ্যে ওলগুলো দিয়ে দিব। আর ওল দিয়ে যে মুরগির মাংসটা খেতে অনেক ভালো লাগে, এটা আমাদের বাসা সবাই অনেক পছন্দ করে খেতে। তাই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। তো দেখি কালারটা কেমন লাগছে, ভিডিওটি কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে ভালো লাগলে। আর অবশ্যই আমার পেজটি সবাই ফলো করবে। যত বেশি কষানো যাবে টেস্ট ঠিক তত বেশি আসে। সকালে ঘুম থেকে উঠে রান্না করার পর আরও অনেক কাজ থাকে, সেগুলো আমাকে করা লাগে টুকটাক করে। আর আমার মনে হয় প্রেশারে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও ঢেকে দেব। এভাবে আমি কিছুক্ষণ মাংসটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমরা প্রতিদিন সকালবেলায় রুটি খেয়ে থাকি। কে নাস্তায় রুটি খাওয়া সকালে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। এবার আমি ওলগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নাড়তে সমস্যা হচ্ছে এর মধ্যে, তারপরেও যাই হোক হয়ে গেছে আমার নাড়াচাড়া করা। একটা লোভনীয় রান্না এটা। এবার আমি এর মধ্যে কাঁচা মরিচ খালি কেটে রেখেছি মাঝখান থেকে, সেটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে ঝাল করব বলে আমি আরও কাঁচামরিচ ফালি দিয়েছি। যে আমার এবার হচ্ছে কষানো হয়ে গেছে বলে আমি পানি দিয়ে দিলাম, যতটুকু ঝোল রাখতে চাচ্ছি, খুব বেশি একটা ঝোল করব না। এবার আমি 3টা সিটি দিয়ে দিব। আর এই যে আমার রান্নাটা হয়ে গেল, এবার আমি উপর থেকে কিছু জিরার ভাজনা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার লাইক, কমেন্ট ও শেয়ার করবে। সে